আচ্ছা, এখানে 47 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে, কাজ দেওয়া আছে। তো ক নাম্বার কাজ প্রথমে আমরা করি। যদি পি অফ এক্স সমান এত হয়, এটা একটা বহুপদী, তবে পি অফ এক্স কে নিম্নলিখিত বহুপদী দ্বারা ভাগ করে ভাগশেষ নির্ণয় করো। এখানে অনেকগুলো অঙ্ক দিচ্ছে, মানে একবার এটা দিয়ে ভাগ করতে হবে, একবার এটা দিয়ে ভাগ করে 6 বার ভাগ করতে হবে। তো ভাগ করলে ভাগশেষ নির্ণয় করার জন্য তো আমরা জানি যে ভাগ করলে ভাগশেষ বের হয়। আবার আমরা ভাগশেষ উপপাদ্যও দেখছি আমরা। তো এখানে কিন্তু স্পষ্ট করে কোথাও উল্লেখ করেনি যে কিভাবে করতে হবে। তাহলে আমরা সাধারণ যেভাবে ভাগ করি সেভাবেও হবে, আবার ভাগশেষ উপপাদ্য হবে। তবে সাধারণত এই অঙ্কগুলোতে স্পষ্ট করে উল্লেখ করে দেয় যে ভাগশেষ উপপাদ্যের সাহায্যে নির্ণয় করো। তো যেহেতু কিছু বলেনি, তাহলে আমরা সাধারণ ভাগের পদ্ধতিতেই করি। 1 নম্বরটি প্রথমে করি। তাহলে x মাইনাস 1 2x এর পাওয়ার 4 6x কিউব প্লাস 5x মাইনাস 2। আচ্ছা, এই ভাগগুলো আমরা শিখছি, এটাকে তারপরে বলে দিই যে এই ভাগটা আসলে অনেক সময় কখনো দেখা যায় মিলে না। এই না মিলার কারণটা হচ্ছে এই যে বহুপদীর যে আদর্শ রূপ আমরা এটাকে পড়ছি, এটা যদি বহুপদী আদর্শ রূপ না থাকে এবং এটাও যদি না থাকে, দুটোকে অবশ্যই বহুপদী আদর্শ রূপে থাকতে হবে। এই কথাটা অবশ্যই মনে রাখতে হবে। যখনই দুইটা আদর্শ রূপ থাকবে না, তখনই অঙ্ক মিলবে না। তাহলে এটা কি বহুপদী আদর্শ রূপ আছে? হ্যাঁ আছে। বড় বড় পাওয়ার ছোট পাওয়ার, এই যে বড় ছোট ছোট আস্তে আস্তে ছোট হচ্ছে, তাহলে দুটোই কিন্তু বহুপদী আদর্শ রূপ আছে। আরেকটা জিনিস, আমি এটাকে যেভাবে বহুপদী মানে হ্যাঁ, বহুপদী আদর্শ রূপ তো অবশ্যই বড় থেকে ছোটই হবে, কিন্তু এই ভাগের অঙ্কগুলোতে কিন্তু ছোট থেকে বড় করলেও হবে। তাহলে এটাকে যদি আমি বড় থেকে ছোট করি, এটাও তো বড় থেকে ছোট করতে হবে। এটাকে যদি আমি ছোট থেকে বড় লিখি, তাহলে এটাকে কিন্তু ছোট থেকে বড় লিখতে হবে, তখন কিন্তু অঙ্কটা মিলবে। বহুপদী আদর্শ রূপ হয়তো হবে না, কিন্তু অঙ্কটা কিন্তু মিলবে। তো যাই হোক, আমরা বহুপদী আদর্শ রূপ আকারে লিখছি এবং এটা অঙ্কটা করার চেষ্টা করবো। তো আমরা জানি প্রথম পদটাকে মিলাইতে হয়। এখানে 2x4 আছে, এখানে x আছে, তাহলে কি দিলে মিলবে? অবশ্যই এটা 2x কিউব দিতে হবে, তাহলেই মিলবে। যে 2x4, শুধু প্রথম পদটা মিলালেই হবে। তারপর সাধারণ ভাগের নিয়ম, চিহ্ন পাল্টে যাবে। আর 2x কিউব দিয়ে এটাকে একবার গুণ করে হয়েছে, 2x কিউব দিয়ে এবার 1 কে গুণ দিতে হবে। তাহলে মাইনাস 2x কিউব, ভাগের নিয়ম, চিহ্ন পাল্টে যাবে। এখানে প্লাস ছিল মাইনাস হয়েছে, মাইনাস ছিল প্লাস হয়ে যাবে। এটা কাটাকাটি, তাহলে এখানে 6, এখানে হচ্ছে 2, এটা মাইনাস এটা প্লাস, তাহলে বিয়োগ হয়ে যাবে। 6 থেকে 2 বিয়োগ দিলে তাহলে হবে মাইনাস 4x কিউব। আর একটা পদ নামাবো আমরা, x নামাবো। আচ্ছা, তাহলে এটা x কিউব আছে, এটা x আছে এবং 4 আছে, তাহলে অবশ্যই মিলানোর জন্য আমাকে মাইনাস 4x স্কোয়ার দিতে হবে। তাহলে মাইনাস 4x কিউব হবে এটা দিয়ে গুণ করলে এটাকে, আবার এটা দিয়ে মাইনাস 1 কে গুণ করতে হবে। তাহলে তাহলে এটা হবে মাইনাস প্লাস 4x স্কোয়ার। আচ্ছা, তাহলে আবার চিহ্ন পাল্টে যাবে, চিহ্ন পাল্টে যাবে, কাটাকাটি। এইখানে আমরা দুটি নামাবো, কিভাবে নামাবো? আবার বহুপদী আদর্শ রূপ, মানে সবচেয়ে বড় পদটা আগে পাওয়ারটা আছে এখানে 2, তাহলে তারপরেরটা হবে এখানে এই, আবার সংখ্যাটাও নামবে। সংখ্যাটা আমরা এখানেও নামাইতে পারি, পরে নামালেও হবে, যখন পর্যন্ত তখন নামালেই হবে। আচ্ছা, আছে স্কোয়ার, তাহলে আছে এক্স, তাহলে কি করতে হবে? -4 দিতে হবে একটা, তারপরে এখানে স্কোয়ার যেহেতু আছে এখানে একটা এক্স লাগবে, তাহলে হয়ে যাবে -4x স্কোয়ার। এরপরে এটাকে এটা দিয়ে গুণ দিলে মাইনাস হচ্ছে প্লাস, প্লাস 4x, প্লাস 4x। আবার চিহ্ন পাল্টে যাবে, চিহ্ন পাল্টে যাবে, তাহলে এটা কাটাকাটি গেল। 5 থেকে 4 বাদ দিলে 1, -2। আচ্ছা, এবার তাহলে কি হবে? এক্স এক্স মিলে গেছে, তাহলে এখানে 1 দিলেই হয়ে যাবে, +1 দিতে হবে। তাহলে এক্স মাইনাস 1, চিহ্ন পাল্টে গেল, প্লাস ছিল মাইনাস হচ্ছে, মাইনাস ছিল প্লাস হয়েছে, তাহলে -1। এই যে ভাগশেষটা হচ্ছে আমাদের -1, এটা যদি আমরা ভাগশেষ উপপাদ্যের সাহায্যও করি তাহলে কিন্তু মাইনাস হবে। আচ্ছা, একটু আমরা চেষ্টা করে দেখি আসলে -1 হয় কিনা। হয়তো অবশ্যই কথা, আমরা শর্টকাটে এখানে যদি অঙ্কটা করি, এখানে অঙ্কটা, তাহলে এটা যেহেতু x-1, তার মানে x এর মান 1, তাহলে এখানে আমরা 1 বসাবো। p of 1 যদি আমরা বসাই, 2 1 এর পাওয়ার 4 মাইনাস 6 1 এর পাওয়ার কিউব প্লাস 5 ইন্টু 1 মাইনাস 2। তাহলে আমরা সমাধান করি, 1 এর পাওয়ার 4 দিলে 1 এ হয়, তার 2 মাইনাস 6 প্লাস 5 মাইনাস 2, তাহলে কত হচ্ছে? 5 আর 2, এটা হবে 7, 6 আর 2 হবে 8। এই যে -1 আসছে, তার মানে দুটাই সঠিক। তো এইভাবে করে সবগুলাই করতে হবে, আমরা একটা একটা করে সব করব। এবার 2 নম্বর অঙ্কটা আমরা x-2 দিয়ে ভাগ করি, এই যে, তো আবার এটা তো মিলেই যাবে, 2x কিউব, তাহলে 2x এর পাওয়ার 4 মাইনাস 2 দিয়ে 4x কিউব
তাহলে আবার মাইনাস মাইনাস মাইনাসে প্লাস, এটা কাটাকাটি গেছে। 6 থেকে 4 বাদ দিলে হবে 2x³ প্লাস 5x নামে গেল। এখানে x³ আছে, এখানে x আছে, তাহলে স্কোয়ার হবে 2x², তাহলে মাইনাস 2x³। 2 দিয়ে যদি গুণ দিই মাইনাস মাইনাসে প্লাস, 2 2 4x²। আগের মতো অঙ্কটা যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস, প্লাস মাইনাসে মাইনাস, যে কাটাকাটি গেল। তাহলে বড়টাকে, এটা যোগ বিয়োগ হচ্ছে না, তাহলে বড়টাকে আমরা আগে লিখবো, তারপরে এটা লিখবো আমরা। কত হচ্ছে, কত এটা 4, এটা শুধু x, তাহলে এটা হচ্ছে -4x আমরা দিব। তাহলে -4x² মাইনাস হচ্ছে প্লাস 4 আর 2 হচ্ছে 8, 8x। তাহলে মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস, এটা কাটাকাটি গেল। 8 থেকে 5 বাদ দিলে 3। আর এই যে দুইটা আমরা এখন নামাইনি, দুইটা নামাই গেল, দুইটা যে কোনো সময় নামালেই হবে, আমরা পরে নামাই। তাহলে এটা 3 আছে, তাহলে আমরা 3 দিয়ে দিব। তাহলে -3x মাইনাস মাইনাসে প্লাস, 3 2 6, তাহলে মাইনাসটা প্লাস হয়ে যাবে, প্লাসটা মাইনাস হয়ে যাবে। তাহলে 6 আর 2 হবে 8, তাহলে 8 হচ্ছে আমাদের ভাগশেষ। এভাবে করে সবগুলোই করা যাবে, ভাগশেষ এই অঙ্কগুলো এভাবে করতে হবে। এবার 3 নম্বরটা করি, একই অঙ্ক, 2 এবং 3, এটা মাইনাস এটা প্লাস, তাহলে আগের মতোই হবে, শুধু আগে এখানে, আচ্ছা এখানে তো দুইটাই প্লাস হয়ে যাবে, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, এটা কাটাকাটি গেছে। এবার 6 আর 4 যোগ করলে হবে 10x³, মাইনাসটা সামনে আসবে। 5x থেকে আমরা নামাই, তাহলে x³ আছে, x আছে, তাহলে স্কোয়ার হবে, তাহলে -10x³। আচ্ছা 2 দিয়ে গুণ দিলে হবে 10 দিয়ে 20 প্লাস -20x²। চিহ্ন পাল্টাই দিলাম, সব এটা কাটাকাটি গেল, সবচেয়ে বড় পাওয়ারটাকে আগে নিলাম, ছোটটাকে পরে নিলাম। আচ্ছা এরপরে 20x², এখানে x, তাহলে প্লাস 20x নেব আমরা, 20x², তারপরে হবে 20 দিয়ে কত 40, চিহ্ন পাল্টে যাবে, মাইনাস হলে মাইনাস হলো, এটা কাটাকাটি গেল। 40 থেকে 5 বাদ দিলে হয় 35। এই দুইটা কিন্তু আমরা এখন নামাইনি, তাহলে এখানে 35, তাহলে আমরা 35 দিয়ে করবো, 35 x তো আছে এখানে, তাহলে -35x প্লাস আর মাইনাসে মাইনাস, 35 দিয়ে কত 70, চিহ্ন পাল্টে গেল, চিহ্ন পাল্টে গেল, এটা কাটাকাটি হইলো। 70 থেকে 2 বাদ হবে 68, তার এটা ভাগশেষ হচ্ছে 68। তারপরে 5 6, এটা কত গেল, এটা গেল আমাদের 3, 4 5 6 আছে,